ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয়, বর্তমান জামানাতে অনেক ঘটনা প্রবাহ আছে, যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোনো ডিসিশন নেয়া সবসময় ইজি নয়, বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফেতনায় পরিপূর্ণ। কিয়ামতের আগে আসলে ফেতনা এমনভাবে পতিত হবে, ধোঁয়াশা বিভ্রান্তি এমনভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে, এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা, সঠিক এবং বেঠিক পথ নিরূপণ করা, এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয়। একদিকে আমরা জানি যে ইরান, তারা আমাদের কেবলাকে কেবলা মানে, আমাদের রাসূলকে রাসূল মানে, ইরানের শিয়ারা। অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ, তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে। যদিও শিয়াদের মধ্যে আরও অনেক গ্রুপ আছে, যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিদাতে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে তারা আছে। এ ব্যাপারে সারা বিশ্বের আহলে সুন্নাহ উলামায়ে কেরামের কারোই কোনো দ্বিমত নেই। চার মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম এবং আপনার সমস্ত আইম্মা হাদিস, মুহাদ্দিসিন সবাই প্রায় একমত। এটা একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়াসহ ইরাকসহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে, এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলে সুন্নাহর আলেমদেরকে হত্যা করেছে, মসজিদগুলোকে ভেঙেছে, দখল করেছে এবং সেখানে আপনার শিরকি রামরাজত্ব কায়েম করেছে। বিশেষ করে বাশার আল আসাদ, যে কসাই হিসেবে পরিচিত, লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে, যে সে নিজেই ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়েই সে তার এই জুলুমগুলো চালিয়েছে। তো এটা একটা বাস্তবতা। আবার ইহুদি রাষ্ট্রটির যে জুলুম, দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিনসহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লামখুল্লা শত্রুতায় লিপ্ত, এটা তো আজকে নতুন নয়, বরং কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ঈমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইহুদিদেরকে, হে রাসূল, এবং এরপরে যারা মুশরিক তাদেরকে। আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশরিক দেশ এবং এই ইহুদি দেশ, উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সোচ্চার। এজন্য যারা আমাদের আহলে কেবলা নয়, সেই ইহুদিদেরকে এক সাইডে রাখলে অবশ্যই শিয়ারা, যারা আমাদের কেবলাকে কেবলা মানেন, আমাদের রাসূলকে রাসূল মানেন, ইরানের শিয়ারা, তারা অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ, তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে। যদিও শিয়াদের মধ্যে আরও অনেক গ্রুপ আছে, যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিদাতে তারা